পেছনে আরো একটা অসম ভিডিও টাইটেল এবং তখন দেখো অলরেডি বুঝে গেছো আজকে আমরা অনলি এমপি5 এবং প্যারাফলের একটা চ্যালেঞ্জ করতে আছি। নতুন একটা ইভেন্ট এসে পড়েছে যেখানে এমপি5 এবং প্যারাফলের নতুন কিছু স্কিন দিয়েছে, কিন্তু এগুলো নতুন না। দেখো ভাই, এত জোস জোস টাইপের স্কিন গুলো দিয়েছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে সবগুলো স্কিন আমার কাছে আগে থেকে ছিল, একমাত্র এই স্কিনটা আমার কাছে ছিল না। এই ইভেন্টের ভিতরে কত জোস লেভেলে এক একটা লেজেন্ডারি টাইপের স্কিন দিয়েছে ভাই, কিন্তু এই সবগুলো স্কিনই আছে, শুধুমাত্র একটা ফালতু স্কিন নতুন দিয়েছে এবং এই একটা স্কিনে আমার কাছে ছিল না ভাই। কিভাবে স্টোরের সব স্কিনই তো আমি নিয়ে রেখেছিলাম, দেখে তো মনে হইতেছে না এই স্কিনটা আগে কখনো এসেছে। তার মানে কি এই ইভেন্টে পুরাতন লেজেন্ডারি স্কিনের পাশাপাশি নতুন হিসেবে জাস্ট ফালতু মার্কা একটা স্কিন দিল। ছি ভাই। তো আজকে আমরা এমপি5 এবং প্যারাফলে একটা চ্যালেঞ্জ করতে আছি। এমপি5 ইউজ করব আমরা এই এমপি5 এর স্কিনটা, যেটা সবথেকে জোস, সবথেকে মারাত্মক, রেট অফ ফায়ার ডাবল এবং আর্মার পেনিট্রেশনও রয়েছে। অবশ্যই এই স্কিনটাও খারাপ না ভাই, আর্মার পেনিট্রেশন ডাবল এবং সিঙ্গেল ড্যামেজ, মানে ট্রিপল ড্যামেজে ভাই। কিন্তু না ভাই, আমাদের এমপি5 এর রেট অফ ফায়ারও দরকার রয়েছে, যার কারণে এটা নিয়েই আমরা মেইনলি খেলবো এবং প্যারাফল নিব এই নতুন স্কিনটা, এই ফালতু স্কিনটা। এই দুইটা নিয়ে আমরা আজকে গেমপ্লে করতে আছি, কিন্তু তার আগে আমাদের প্যারাফলের স্কিনটা তো বের করা লাগবে না। আর শুধুমাত্র তাই নয় গাইস, আমাদের গোল্ড রয়্যালের বান্ডিলটা নিয়ে আজকে আমরা গেমপ্লে করতে আছি এবং গোল্ড রয়্যালের এই বান্ডিলটাও কিন্তু আমাদের এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তো এটাও আজকে আমরা বের করব। তার আগে আমাদের প্যারাফলের ফালতু স্কিনটা আগে বের করে নেই। হয়তো আমরা এই প্যারাফলের ফালতু স্কিনটা ডিরেক্ট পেয়ে গেলাম, অথবা আমাদের 150 মতো টোকেন খরচ করা লাগবে। মোটামুটি ভালো ডায়মন্ডও আমাদের খরচ হচ্ছে। তাড়াতাড়ি করে আজকের ভিডিওতে লাইক দিতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দাও ভাই। আমাদের নেক্সট মাইলস্টোনের একেবারে ধারের কাছে রয়েছি ভাই। আমরা একটা ফালতু প্যারাফলের স্কিনের জন্য কত করে ডায়মন্ড আমাদের খরচ হচ্ছে। দিশা রা, ও ভাই, যেটা যাচ্ছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এটার নাম বেড টাইম, মানে ঘুমানোর সময় নাম দিয়ে দিয়েছে গান স্কিনার, যে ঘুমানোর সময়। জি ভাই, কিন্তু আসল কথা ওইটা না। ডিরেক্ট তো দিয়েছো বাট 119 টোকেন। হে আমি কি করব, খাবো না মাথায় দেবো রে। শেষ পর্যন্ত 119 টোকেন দিয়ে কি নেম চেঞ্জার কার্ড নেওয়া লাগবে আমার? জি ভাই, তো আবার একটা নিয়েছে, আর কোনো নিয়ে কি লোড আউট নেওয়া লাগবে? আরো জি ভাই। চলো এখন লাক রয়্যালের নতুন বান্ডিলটা বের করার পালা। গোল্ড রয়্যালের বান্ডিল ভাই, এইটা নিতে কত গোল্ডের মতো খরচ হতে পারে আমাদের? আমাদের গোল্ড রয়েছে পরে বারে ভাই। গোল্ড রয়্যালের ভাউচারও রয়েছে 138টার মতো, আর গোল্ড রয়েছে 9 লাখের মতো। তোমাদের কার কত গোল্ড দিছে? ও ভাই, দিও দিছে ভাই। আমি আরো ভাবতেছিলাম গোল্ড রয়্যালের বান্ডিল দিতে মাঝে মাঝে অনেক গোল্ড খরচ করতে হয়, কিন্তু রাত দিয়ে দিয়েছে। লেটস গো ভাই, নতুন গোল্ড রয়্যালের বান্ডিল আমরা পেয়ে গিয়েছি। আমার আইডিতে গোল্ড রয়েছে টোটাল 9.5 লাখের মতো। তোমাদের কার কার আইডিতে কত গোল্ড রয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং চলো আমাদের নতুন গোল্ড রয়্যালের বান্ডিলটা আমরা একটু ইকুইপ করে ফেলে। উলালা, জুস লাগছে ভাই। এবং আমাদের এমপি5 এর যে স্কিনটা ছিল ওইটাও ইকুইপ করা লাগবে, কারণ আমার যেটা মনে হয় আমি এমপি5 এর ইভো গান স্কিন ইকুইপ করে রাখছি। আমি নিতে চাচ্ছিলাম কোনটা, এই তো এইটা, ডাবল রেট অফ ফায়ার এবং আর্মার পেনিট্রেশন, এই স্কিনটা। তো চলো নতুন বান্ডিলটা নিয়ে অনলি প্যারাফল এবং এমপি5 এর চ্যালেঞ্জটা করা যাক। এবং আজকের এই স্পেশাল ভাবে ওল্ড ইন্ট্রোটা দেওয়ার জন্য স্পেশাল ভাবে লাইকটা করা লাগবে, কিন্তু তোমাদের চান্দু। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা পিকে নামটা চেয়েছিলাম, কিন্তু তারপরে নেমে যাচ্ছি এই পচিরকে, কারণ আমাদের লাগবে চাঁদ। এই চন্দ্র গ্রহণটা ছাড়া আমাদের চলেই না। সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি গাইস, অনলি প্যারাফল অথবা এমপি5 এর চ্যালেঞ্জ। তো এই দুইটা ছাড়া চাঁদ অন্য কিছু দিয়ে মারা যাবে না। চাঁদ তুমি কোনে? এই তো পাইছি খারাপ রে। পেয়ে গিয়েছি চাঁদ, চান্দুকে আমরা পেয়ে গিয়েছি গাইস। চন্দ্রগ্রহণের পাওয়ার আমাদের মধ্যে এসে পড়েছে। এখন যেটা করা লাগবে শুধুমাত্র মাইট দেওয়া লাগবে, কিন্তু মাইটটা দিব কি দিয়ে? যতক্ষণ পর্যন্ত এমপি5 কপালে না জুটতেছে ততক্ষণ পর্যন্ত মাইটটা নিবি দেখি। তুমি যাও দিকে, আমি যাই এদিকে, এভাবে করে করে লুট গুলা করবো। এমনি তো এখানে যা যা লুট ছিল সবগুলো আমি ফালিয়ে এসেছি, নিতে তো পারিনি কিছু। সান্দু কেন জানি মনে হইতেছে কেউ আমার দিকে কোন নজর দিয়ে রেখেছে। পাতার উপরে বলে এনিমি, খারাপ বলে লাভও দিছে। অন্যরা সামনারা আমাকে মারার জন্য উৎপেত রয়েছে গাইস। আমি যাবো তো যাবো কোনে? একটা সাথ নিতে আইসে তো বিপদে পড়ে গেলাম। 25 টাকা তো লুটই নাই রে। কোন রকমে ভাই হয়তো এমপি5 অথবা প্যারাফল, দুইটা গানের চ্যালেঞ্জ করতেছি। একটা গান তো কপালে জুটবে না, তো আবার সোলো ভার্সেস স্কোয়াডে রয়েছে। মাইট জন পড়বে না, ও ভোলার মতো মাইট হবে না গাইস, অনেক বেশি মাইট দেবে। এই বাড়ির উপরে বলে আরেকটা এনিমি রয়েছে ভাই, পায়রা হস্ত পাইতেছি আমি। ওরা চান্দুরে এখনো পর্যন্ত আমার একজনও দেখে নাই, দেখে মাইটটা পড়তেছে না। যখন একজন দেখবে তখন যে সবগুলা দেখবে দৌড়ে আসতেছে একসাথে। স্কোয়াডের বাকি সবগুলারে বইলা দিবে। একটা এমপি5 দিয়ে দাও না ভাই। 47 দিয়েছে বলে। এদিকে কি আমাদের জন্য কিছু রয়েছে? ম্যাক্স 7 রয়েছে, G30
MK36 রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু যেইটা আমাদের দরকার সে নাই। গাইস এ ফুটো কপাল নিয়ে আপাতত আমরা পচিনকটা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রাখবা। খারাপ যাইতাও বলা দেবে না। কন্টেন্ট নিছে, ও আচ্ছা আচ্ছা। ভাই ভয় পেয়ে গেছিলাম ভাই, দেখাইছিল যে পচিনক থেকে 100% ভাই 16 বছর স্কোয়াডে খেলতেছে, এনে মরা মানে মরা, আর জীবিত হওয়ার চান্স নাই ভাই। আন্দু এই বোর্ড আবার খালি কেন রে? পচিনক সরি ফ্যাক্টরি তো কি এনিমে এসে ভরে রয়েছে? ওরা তো থাকো চান্দু রে, চান্দু কিভাবে করে আসমান থেকে টপকাইলো দেখছুনি? ওরা তো থাকবেই ভাই, কারণ ভাই ফ্যাক্টরির মধ্যেই ব্লুজন পড়ছে, তোরা ঢুকতে হতো ওপা চান্দু ফাইটও বলা শুরু করে দিয়েছে। মারো বেশি করে মারো, এই তালে তালে আমি একটু তোরের উপরে উস্তা খাই কোন রকম ভাবে কি একটা বাবা 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 গো, ও বাবা গো, এ বাবা কি আমার মাইটটা দেয়া তোমাদের উচিত হইলো বলো তো? ওই পাশে ফাইট চলতেছে, ওই একটা কথা, আরেকটা পুরো স্কোয়াড ধুয়ে আমার মাইট দেয় খারাপ গুলো। ম্যাচ শুরুর আগে মাইট খেয়ে ম্যাচ শেষ করে আরো একটি ম্যাচ আমরা শুরু করে ফেলেছি, কিন্তু এবার আর আশেপাশে সিপাই সুপাই কোনো জায়গায় যাচ্ছি না, এবার ডিরেক্ট নেমে গিয়েছি আমরা পিকে। কিন্তু এইবার পিকের ভিতরে আমাদের জন্য চন্দ্রগ্রহণ রয়েছে ভাই, চন্দ্রগ্রহণের লোভ সামলাইতে পারতেছি না আমরা। অ্যান্ড ইও চলো গাইস তাড়াতাড়ি করে আগে চন্দ্রগ্রহণটা নিয়ে নাকি রে। উপায় ইউএমপি আমাদের হাতে ধরা দিছে রে, ম্যাচ শুরুর আগে যদি আমাদের ইউএমপি হাতে ধরা দেয়, তার উপর দিয়ে খেলতেছি 16 ভার্সেস স্কোয়াডে, তারপরে মাইর তো খাবো আমরা নেক্সট লেভেলে রে। এই মাইর গুলো আমাদের পিছু ছাড়তেছে না গাইস, আপাতত পুরো একটা গান যদি আমাদেরকে দিয়ে দিত, 2 টাকার চ্যালেঞ্জ করতেছি হয়তো খারাপ ভাই ভয় পেয়ে গেছিলাম রে। সান্দু হিটলিস্ট কেন নিল? আর 1 সেকেন্ডের জন্য দেখাইছিল হিটলিস্ট পিকে রয়েছে, মানে পিক থেকে হিটলিস্ট দিয়েছে। আমি তো আছি গেছি আমি ভাই, এখনই আবারও ম্যাচ শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছিল। দেখো ভাই আমাকে যদি MP5টা তুমি না দিতে চাও, প্যারাফলটা দাও, লং রেঞ্জের গান দিয়ে শর্ট রেঞ্জে এনিমি মারবো। তো ওরে ভাই কান পাইতে আবার পিছনে লেগে গেছে। ওরে চাঁদু রে তাড়াতাড়ি করে বাগার উপরে উস্টা। ও MP5 মনে হইলো। ওরে চাঁদু পেয়ে গেছে। এইবার আসো চাঁদু, না এইবার আসো চাঁদু, কোনো সমস্যা নাই। এই যে ড্যামেজটা খাইলা, এবার যেটা করব তোমাকে এদিক দিয়ে ডস দেখিয়ে এদিক দিয়ে আছে, তারপর টুকি মারবো। শুরু হয়ে গিয়েছে গাইস, পাইছি তাও আবার কি MP5 পেয়ে গিয়েছি বলে ভাই। প্যারাফলার আশা করতেছিলাম চাঁদু, এদিক দিয়ে MP5 পেয়ে গেছি, কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা একটু আপডেট করা লাগবে। তারপর কি রে গাড়ি নিয়ে পালানোর দাদা আছে কি রে? ওরা চাঁদু কই যে মরে গেছে বলে, খারাপ মরে গেছে বলে চাঁদু মিশাকার একটা ছাড়া গাড়ি চালাবার ভয় বেড়া তা কি হতে পারে নাকি? কিন্তু এই খারাপটা কেউ না কেউ তো মারতেছিল। এদিকে আরো এনিমি রয়েছে, আমাদের হিট লিস্টে পাবলিক অলমোস্ট এসে ওই চাঁদু ওরে ভাই মাথার উপর চাঁদ দিয়ে ঘুরতেছে, আরে তোমার মাথার উপর চাঁদ রয়েছে এইখানে বলে আরেকটা ভাই। এই চাঁদুর তো মাইটটা দেওয়া লাগবে ভাই, এরই সাথে আমাদের লেভেল 2 হয়ে গিয়েছে MP5। চাঁদু ড্যামেজ ছিল ভাই, এই তো এই খারাপে ওকে মারতেছিল না ভাই, লং রেঞ্জেও তো মোটামুটি ড্যামেজ লাগতেছে। খারাপগুলোকে দেখছো নি ভাই, টিপ দিয়ে ধরে রাখতেছে আর সবগুলা গুলি এনিমির গায়ে লাগতেছে। এদিক দিয়ে ওরে এলশেপেও বলে মারামারি চলতেছে ভাই, আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে, পিছন দিয়ে মাইন্ড না দিলে হইলো। চাঁদু তুমি যাও কোন জায়গায়? আরে মরা রে কিরে আরে মারতে গেছি একটা না লাগবে আরেকটা কিরে আবার কি লখা দিছে বলে। ও ভাই কয় জায়গার কয় জনে মাইন্ড দিতেছে বুঝতেছি না তো, হিসাব আর নিকাশ কিছু। আবার দেখছো নি পিছন দিয়েও মারে ভাই, আগে মারে পিছে মারে, সব জায়গা থেকে কেমনে কেমনে করে মারতেছে ভাই। সামনের দিকে একটা ফাইট চলতেছে, এই পাশে আরেকটা ফাইট চলতেছে। এক কাজ করি তাড়াতাড়ি করে এটার দিকে রাশটা করে দেই, তুই একটা গ্রেনেড বাগারা মেরে দেই যেন চাঁদা না তুইটা বলে আরে একটা সিঙ্গেল পাবলিক পেপার রাশ করে দিয়েছিলাম চাঁদু, এইটার পিছনেরটা রাখাবেন। ও যাক ভাই একটা ডাউন করেছে, আরেকটারে যদি কোনো রকম ভাবে একটু মাইরের উপরে উস্টা দিতে পারে, এটা খারাপ হয় না। গুলু মারা লাগবে ভাই তাড়াতাড়ি করে, নাহলে গুলুর পিছনে যাওয়া লাগবে আমাদের। কিল খেয়ে দিতেছে বলে, ওবে কিল কেমনে ভাই? 5টা কিল করছি আমি, এতগুলো কিল আমার নষ্ট হয়ে গেল, তারপরে 5টা কিল করছি ভাই। যদি ওই কিলগুলো পাইতাম কতই না ভালো হইতো। চাঁদু কিল কেন খাওয়ার ধান্দা রয়েছে এই খারাপগুলো, আর আমি এমনিয়া কুলাইতে পারতেছি না ভাই। এরা চাঁদু ও ভাই সাব কি ড্যামেজ দেখছো নি ভাই, প্রত্যেকটা গুলি গায়ে লাগতেছে, পিঠে পিঠে যাইতেছে ভাই রে ভাই, লং রেঞ্জে চালাইতেছে এপি ভাই। ওই দেখো চাঁদ মাথার উপর নিয়ে ঘুরতেছে চাঁদু, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই মাগো আবার কাজলা দিদি কয় না ঠিক মতো মানে বলতে পারলাম না, কিন্তু গাইস তোমরা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ছড়াটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই দেখো গাইস আরো 2টা কিল আমরা করে ফেলেছি, কিন্তু প্যারাফালের উপর কি ঠাড়া পড়ছে নাকি? আমাদের অবশ্য প্যারাফল না হইলেও চলবে, কিন্তু তারপরে প্যারাফল গানটা একটু ট্রাই করতে চাইছিলাম। এদিকে একটা না গুলো কেন মারলাম, আমাদের তো ড্রাইভ করা উচিত, গাড়ির ক্যারেক্টার নিয়ে এসেছি কি এমনি নাকি? ওরা চাঁদু কাজলা দিদির মাথার উপর মানে এখানে আরো একটা চাঁদ আর এনিমি পেয়ে গিয়েছি, আমি এটা বলতে চাচ্ছিলাম। এই চাঁদু আমাকে অলমোস্ট মেরেই ফেলেছিল। আরে ওরিয়ন সে যে তারপর মারবো তোমাকে চাঁদু, সারপ্রাইজ উল্লাল্লাহ। এইটার উপরে কিন্তু আরেকজন ছিল ভাই, এটার আগে ক্লিয়ার করে দেওয়া লাগবে, কোন রকমের রিস্ক দিব না। এতগুলা কিল আমার মাইর খাওয়া গিয়েছে ভাই, এখন আর কোন রকমের রিস্ক দিব না। উপরের দিকে আরেকটা এনিমি রয়েছে, কোন রকমের ওয়েট হবে না ভাই, এটারে আগে আপডেট করে একবার সোজা আবার রাশ করে দিব। চাঁদু এখানে থাকলে একবার ডিরেক্ট ওরিয়ন চালিয়ে দেব। চাঁদু ভাই আবা গানা তো খারাপের মনে নেট ছিল না ভাই,
ভয় পেয়ে গেছিলাম ভাই, আমি গান হাতে না নিয়ে ব্যাট দিয়ে পাঠাইতেছিলাম ওর দাগ। এখানে আরেকটা এনিমি রয়েছে গাইস, এই চান্দুর এই গাছের পিছনে নাকি খারাপ ভাই? দাঁড়াও তো, তুমি কি গাছের পিছনে আছো নাকি? এটা দেখার জন্য আমার এটা এভাবে করে মারাটা উচিত হয়নি, বাট তারপরেও এইটা পারফেক্ট ভাবে মারবো, যাই বলো না কেন এইটা পারফেক্ট। ও লাগছে লাগছে, আরে চান্দু ও ভাই পড়েও গেছে বলে, লেটস গো ভাই, আরো একটা কিল। এখান থেকে আরো একজন আসতেছে ভাই, পিক থেকে তো এরা আমাকে যেতেই দিচ্ছে না ভাই। লং রেঞ্জ যে কেমনে মারবো? উড়ে 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 ওরে ভাই, কি রে এটা? ড্যামেজ তো অন্য কিছু ভাই, কি দিয়ে মারতেছে? আমি এমপি5 দিয়ে লং রেঞ্জে খেলতেছি গাইস আজকে। ওরে ভাই রে ভাই, এই দেখো এখানে আরো কয়েকটা এনিমি রয়েছে, ওই যে লং রেঞ্জে এই চান্দু রয়েছে, এইটারও মারতেছে ভাই বাবা। লং রেঞ্জে খেলতেছে এমপি5 দিয়ে, কিন্তু এমো দেখো ভাই 166 টা, এত এত এমো 300 মতো এমো ছিল ভাই, বারবার এমো ফুল করে আর বারবার করে শেষ হয়ে যাইতেছে। যেন তোমার গুলুটা আগে ফুটতে থাকুক, ততক্ষণে যে আমরা রাশটা করে দিবা, তারপরে যে এদিক দিয়ে যাবা, তারপরে যে এদিক দিয়ে যদি যাই, তাহলে যে কাজলা দিদির মাথার উপর আবার স্থান এসে বসতে, কি রে মরলো কেডা? মানে মরলো এটা কিন্তু মারলো কেডা? ও চাঁদ, এইবার বুঝে গেছি, না এইবার বুঝে গেছি, আমার কিল খাওয়ার ধান্দায় ছিল। অবশ্য আমি খাইলাম তো তোমার কিল না, জিনিসটা তো উল্টো হয়ে গেল রে। তারপরে চাঁদ তোমার দিকে রাশটা করে ফেলে, এই দেখো তোমার মাথার উপরে চাঁদ তো আমি দেখে ফেলেছি। চাঁদ তুমি যে গাছের পিছনে গিয়েছো, কিন্তু তোমার দিকে রাশ করার আগে আমাদের একটু হুক্কা টানে নেওয়া লাগবে, তারপরে যে ওরিয়নটা যে আসলো না, এটা দিয়ে একটু সারপ্রাইজ দেওয়া লাগবে তোমাকে। এই দেখো ভাই, এভাবে করে তো এখন মাইকটা ওরে চাঁদ বলে ওরিয়ন জ্বালিয়ে দিয়েছে ভাই। দুই ওরিয়ন চাঁদ, এদিক দিয়ে ডজ দেখে খারাপ ওয়ান ট্যাপ মারা ধান্দায় রয়েছে ভাই, কোন টাইমে ওয়ান ট্যাপটা লাগা যায়। সি80 রয়েছে খারাপের কাছে, এদিকে না ল্যান্ড মাইনটা আমরা বসাবো, আর তারপরে যে শুধু শুধু এদিক দিয়ে একটু ডজ দেখিয়ে তারপর মাইনটা উল্লাহ এমপি5 যা চলতেছে ভাই, 14টা কিল করে বলছি। এ ভাই কি চলতেছে ভাই, হোয়াট দ্য হেক? গাড়ি 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 না ঘোড়া, ওরা ঘোড়া নিয়ে আসছে বলে, ওরা ঘোড়া ওই পিছনে এনিমি ভাই, ঘোড়াটা কি বাইক আইছে? ওরা বেচারা থাইবা গেছিল, ঘোড়া দিয়ে কন্ট্রোল করা এত কঠিন ভাই। এই চাঁদের পিছনে আমি ছিলাম কিন্তু মারতে পারিনি। এ ওরা দুইটা ভাই, এইটার আগে ডাউনটা করি। ও ভাই কপাল ভালো, ডাউনটা হইছে রে। চাঁদ তোমাকে তো দিব সারপ্রাইজ, এবার তো তুমি চাঁদ একা হয়ে গিয়েছো রে। এদিকে একটা গুলু, তারপরে যে চাঁদ আরেকটা গুলু, ডজ দেখিয়ে দিলাম, তারপর যে চাঁদ রে তারে মারতে পারে। ঢুকে গেছে ও ভাই সাব, নষ্ট পাবলিক গুলোর ভিতরে ঢুকে গিয়ে একেবারে বুকে হার্ট অ্যাটাক করা দিছিল ভাই, ভয় পেয়ে গেছিলাম ভাই। তাই বলে গুলু মাইরা ওর মুখের সামনে মারলাম, এখন দেখি গুলোর ভিতর দিয়ে সাথে উকি মারছে ভাই, ভয়টা পাইছিলাম রে। 17টা কিল করে বলছি, কি চলতেছে ভাই? আর এইখানে বলে আরেকটা এয়ার ড্রপ নেওয়ার ধান্দা রয়েছে। দেখো সান্দু, আমি একটু ডিস্টার্ব করতে চাইতেছি তোমাকে, কারণ এয়ার ড্রপটা আমার লাগবে ভাই। এখান থেকে লেভেল 4 এর ভেস্টটা নিব, এন্ড ও ভাই ধাক্কা খাইছে, ঘোড়ার ধাক্কা। ঘোড়া দিয়ে বলে ধাক্কা মারছি খারাপ রে। আর এইখানে আপাতত যেহেতু অর্ধেকটা আমাদের জন্য এগিয়ে রেখেছিল এয়ার ড্রপ, তার মানে বাকিটা আমরা এখান থেকে কি রে এইখানে এনিমি, আরে ফাইট চলতেছে ওদের মধ্যে একটা। ও ভাই স্কোয়াড ওয়াইপ আউট করে দিছি বলে, কি ভাই 19টা কিল বলে করে বলছি। আর এরই মাধ্যমে আমরা লেভেল 4 এর বেস্টটাও পেয়ে গিয়েছি, লেটস গো। দাঁড়াতে এটা এখানে একটু বসিয়ে যদি পারফেক্ট ভাবে আমরা ছাদের উপরে যেতে পারি, তাহলে নিচে যে এনিমিটা ছিল ওইটারও ফাইটটা দিতে পারবো। ওরে ও নিচের এনিমিটা নিচে চলে গেছে, মানে একেবারে ঘরের ভিতর ঢুকে গেছে না। এই তো আরে চাঁদ মাথায় নিয়ে ঘুরতেছো চাঁদু তুমি। ড্যামেজটা তো করেছি, একটা পারফেক্ট টমেটো যদি মারি না তাইলে এমনি মরে যাবে চান্দু। এদিক দিয়ে এটা তো লাগেনি, বাট এটা লাগবে আমার। কেন জানি মনে হচ্ছে খারাপে নাই ওইখানে, আবার নাই তো খারাপে ওইখানে, উল্টা আমি ড্যামেজ খেয়ে গেলাম ভাই। দেখো ভাই আরেক চান্দু চান্দি মাথায় চাঁদ নিয়ে ঘুরতেছে। চান্দু তোমার লোকেশন যে আমি দেখে ফেলেছি তা কি জানো নাকি? তোমার পিছনে পিছনে যাবো আর যে লেভেলের সারপ্রাইজটা দিব। এই হচ্ছে আমাদের 20 নাম্বার কিল গাইস। চান্দু গেল কোন জায়গায়? তারা তো আওয়াজটা এই তো পিছনে 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 খারাপে পেয়ে গেল। কেন লাগলো না? হ্যালো এখন এসিয়ার বারো পাক চান্দু সারপ্রাইজ তো উল্টা আমারা দিতেছে না, ক্যারেক্টার স্কিল ইউজ করে। চান্দু হ্যালো একা সিঙ্গেল পাবলিক ক্যামেরা মেরে ফেলছিল অলমোস্ট ভাই, হেডশট মারলো ভাই। খারাপ কি অল্প একটু গুলি করলো, আর গুলি ঠিকমতো লাগেও নি, তাতেই ভাই অবস্থা খারাপ করে দিছে আমার। ওকে গাইস কোনো সমস্যা নেই, আমাদের না একটু হুক্কা টুক্কা টানা লাগবে। আর তারপরে যে চান্দুরের মাইটটা এদিক দিয়ে এসে পড়েছে, তাহলে খারাপ লাগতেছে না তো। হুক্কা টানার উপরে থাকে গাইস, হুক্কা টানার উপরে থাকে। এই তো ওরিয়ন যেহেতু এসে পড়েছে, চান্দু তোমাকে এইবার সারপ্রাইজটা দিব। পিছন দিয়ে আসছো, ওরিয়ন চালানোর টাইমও দেরি করে এইভাবে করে কেমনে 10 হেলথ ছিল খারাপের। চান্দু কি মারলো এটা? চান্দু তো টিপ দিয়ে তারপর ঢুকছিল, তাও বলে সবগুলা খুলে মাথার মধ্যে 200 হেলথ। খারাপের কাছে তো ম্যাক্সিম ক্যারেক্টারও না, 1 সেকেন্ডের মধ্যে 200 হেলথ কেমনে হইলো? খারাপ বুঝলাম না কাহিনী কি চলতেছে ভাই। কিন্তু কয়টা কিল করেছিলাম আমি? 19টা মনে হয় না ভাই, 19টা কিল করছি। তারপর ওই স্কোয়াডে 7 নাম্বার হইছি বলে এই ম্যাচে বুইয়া করলে কিলার বন্যা বসিয়ে দিতাম ভাই। যাই হোক না কেন, ম্যাচ তো আমাদের
সেই লেভেলে গিয়েছে। আশা করি তোমরাও এনজয় করেছো। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসাম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস। পিস।